বোঝো না? বুঝতে পারছো? 3-4টা 1000টা যতটা আনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি ধরো যে কথা যে তুমি 7-8টা সিএসএস আনছো ক্লিপবোর্ডে, এখন তোমার এটা ডিফারেন্ট জায়গায় বসানো লাগবে। সিম্পল, তুমি এভাবে উইন্ডোজ ভি দিয়া বিভিন্ন জায়গায় কি করবা, নিয়ে বসাই দিবা। হ্যাঁ, একটা করে জাস্ট ক্লিক করে হ্যাঁ সেটা করে। আচ্ছা, এরকম কিছু শর্টকাট ট্রিক্স তোমাদের আরো সামনে কি করব, শিখাবো, ঠিক আছে? যেগুলো আসলে তোমাদেরকে আরো করবে, প্রোডাক্টিভ করবে। কিন্তু এই প্রোডাক্টিভ ভাবে যদি তোমাদের শুরুতে যদি আমি করতাম, তুমি বুঝতা না যে কম্বি দিয়ে কি আনে, কেমনে করতে আসছে, এটা কিন্তু তুমি কিন্তু বুঝতে পারতাম না। আগে জানা দরকার হচ্ছে কঠিনটা। শোনো, তোমাদের হাতে যে এত স্ট্রং একটা ল্যাপটপ দিচ্ছে, এটা আমার কিন্তু সহ্য হইতেছে না। চার্জ লাগবে না। তোমাদের যদি মনে করো যে একটা i3 6 জেনারের একটা ল্যাপটপ দিত, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। কেন? একটু স্লো চলতে, তাহলে তুমি এটা মর্ম বুঝতা। কথা বুঝো না? তুমি শুরুতে এটা পাই গেছো। তুমি এটা দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবে, সেটা কি জানো? তুমি একটা ভালো মানের র্যাম যদি লাগাও, একটু এসএসডি যদি লাগাও, আর এমপি স্লটে যদি না, তুমি একটা গ্রাফিক্স কার্ডও যদি লাগাইতে পারো, এটা পাঙ্গার মতো চলবে। আর আল্লাহ রাস্তে বলি, এই ল্যাপটপের মেইন তোমার পরিচয় কিন্তু এই লোগোগুলা, কিন্তু এই মাথায় এই লোগো উড়ে গেছে। লোগোগুলো ভালো লাগবে না, কিন্তু এই লোগোগুলো কি তোমার আইডেন্টিটি, পরিচয়। শিয়ালো বলছিল আঙ্গুর ফল টক, ঠিক আছে? শিয়ালো বলছিল আঙ্গুর ফল টক। হ্যাঁ, আমি কেমনে কম, এটা আমিও দিই। কি বলো? তোমার সামনে ঈদুল মিলাদুন নবী আসবে তো? না তো তোমার কত বন্ধু চাও? ওটিএমএস এমনি পাও না, এমনি তোমার বন্ধু চাও। কি কে না, ল্যাপটপটা যে কে হারাইছে এটা আমি জানি না, আগেই কিন্তু বললাম। টাকাটা এটা আমি ম্যানেজ করতে পারি, কিন্তু ল্যাপটপ, কারণ হচ্ছে যে এখন হয়েছে দুর্নীতি, হয়েছে জিরো টলারেন্স। হ্যাঁ, ল্যাপটপ কিসের ভিতরে দেবে? তুমি যদি মনে করো যে আসতে তুমি একটা ক্লাসের, ধরো যে আমি তোমাদের ট্রেনিং করাই, তুমি সেই ট্রেনিং এর 10-15 দিন অনুপস্থিত ছিলা এই এত সময়ের, হ্যাঁ, তাহলে তুমি কি শিখছো? 10-15 দিন। অসুস্থ থাকলেও তুমি কি শিখছো? তোমার তো শেখা লাগবে, তুমি তো কাজ করবে না, তাহলে ল্যাপটপ যদি কাজ করবে না, তাহলে ল্যাপটপ লই যাও। আচ্ছা, এটার নিয়মটা কি আমি একটু বলি। এটার নিয়মটা হয়েছে, তোমার এই যে সরকারি ল্যাপটপ যখন দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের, যখন ওই ল্যাপটপটা কিন্তু তার চাকরি শেষে কিন্তু ল্যাপটপটা নিয়ে যাওয়া হয়।
এখন ওইভাবে এই জায়গায় কাজ করবে। তোমাদের ল্যাপটপটা কেন দিচ্ছে? তোমরা বাসা বাড়ি ডলার ইনকাম করবা, সরকার রেমিটেন্স পাইবে, প্রফিট পাইবে, মানে সরকারের আজীবন একটা ইনকাম হইতে থাকলো তোমার মাধ্যমে। এখন তোমার যদি ইনকামই না হয় আপনি নিয়ে যাও। ল্যাপটপ হলেই আমার কোনো হিসাব নাই, টাকার বিষয়ে আমার লোকের দাবি আছে। উপস্থিতি ব্যাপার হচ্ছে কি যে উপস্থিতির অনেক কিছু ভেরিফিকেশন হয়। যেমন কথা হচ্ছে যে কাদের ভেরিফিকেশন হবে উপস্থিতি বলো তো? যদি দেখা যায় আমার উপস্থিতি প্রত্যেকদিন 19 জন বা 20 জন, তাহলে আমারটা একটু করবে, জটটা একটু দেখো, তখন আমার লাইভ সব কিছু পর্যালোচনা করবে। ইভেন এই যে লাইভ যে ঘুরাই না, যে না ঘুরাই, এগুলো নিয়েও কথা হবে যে হ্যাঁ, পর আমার নিজের কেনালা টুটিসি দিয়ে দেওয়া লাগে তোমার জন্য। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এদিকে দেখো, এই যে হ্যালো বিএস, এ দেখো কি হ্যালো বিএস মানে কি? এটা কিসের চেহারা? কিসের? এটা বুস্ট্র্যাপের চেহারা। এটা কিসের চেহারা? বুস্ট্র্যাপের চেহারা। আর ধরো যে মনে করো যে কোথায় যেন আমাদের স্ক্রিপ্ট, এই তো আমাদের স্ক্রিপ্ট। জাস্ট কি টেলিউইন হচ্ছে স্মার্ট বুস্ট্র্যাপের থেকে, এটা অবশ্যই মানতে হবে। এবং টেলিউইন হচ্ছে কিউট। বুস্ট্র্যাপ দিয়ে যারা হারবার ওয়েবসাইট করছো, এদের অন্যান্য ওই যে দেখো পিচ্ছি একটা আছে হ্যালো টেক, এইটা মানে কি টেলিউইনের সাথে ও কানেক্ট হয়ে গেছে। তাহলে প্রথম পার্থক্য হচ্ছে যে বুস্ট্র্যাপ এবং টেলিউইনের কানেকশন, ঠিক আছে? প্রথম পার্থক্য কি? বুস্ট্র্যাপ এবং টেলিউইন কি একটা লিঙ্ক এবং স্ক্রিপ্টের মাধ্যমে, আর একটা শুধুমাত্র কি স্ক্রিপ্টের মাধ্যমে। তাহলে তোমরা কত বোকা আর বোকা যে এরপরে আরেকটা কিউট পার্থক্য আছে। টেলিউইনের সাথে কানেক্ট দেওয়ার পরে সকল ফন্ট সেম সাইজের হয়ে যায়, ঠিক আছে? টেলিউইনের সাথে যদি মনে করো যে কানেক্ট দাও, এই যে ধরো যে H2 লেখলা, তো লেখলা যে তোমার কাছে বিচার দিলাম। তোমার কাছে বিচার দিলাম মনে আছে? মনে নাই? কি মারিয়া মনে আছে? একজনকে বলেছিলাম ভাই নাম বললে চাকরি থাকবে না। আচ্ছা ঠিক আছে। আর এদিকে ধরো লিখেছে নাম বললে চাকরি থাকবে না। তো দেখো যে এই দেখো, এদিকে দেখো যে নাম বললে চাকরি থাকবে না, এটা কি? হ্যাঁ, আর এদিকে দেখো, এদিকে কি সবাই সেম টু সেম। ধরো যে তুমি এদিকে ধরো যে প্যারাগ্রাফ দিলাম, এই যে প্যারাগ্রাফ, ক্লোজিংটাও আমরা কিসে দিলাম? প্যারাগ্রাফ। দেখো এটা কিন্তু বোঝা যায়, বাট এখানে কি বোঝা যাবে না। সো ফন্ট মানে ধরো যে তুমি যদি টেলিউইনে প্যারাগ্রাফ যত যা কিছুই দাও, যাই লেখো, সবগুলোর লেখা একই হবে, ছোট বড় কিচ্ছু হবে না, একই ফন্ট সাইজের হবে। বাট বুস্ট্র্যাপে ইন্ডিকেট থাকে এবং আলাদা থাকে। হ্যাঁ, এটা তো একটা পার্থক্য।
এবার আসলে আমরা টেক্সট নিয়ে দেখি, ঠিক আছে? সো ধরো যে আচ্ছা এই টেক্সট ব্রেক এটা কাজ করে কি, এগুলো দেখলেই বুঝবে, যেখানে কিন্তু সব দেখাই দেয় উপরে। দেখো প্রত্যেকটা, তোমরা কিসের জন্য এগুলো বুঝবো না? দেখো টেক্সট ব্রেক দিলে তুমি যদি একটা টেক্সট যদি অনেক বিশাল যদি থাকে, ওকে তুমি এক পেজের ভিতরে কি করে ফেলতে হবে, কিন্তু সব দেয়াই থাকে। তারপরে হচ্ছে যে আপার কেস, লোয়ার কেস, দেন এদিকে দেখো এই যে ফন্ট যদি বোল্ড করতে চাও, ফন্ট যদি বোল্ড করতে চাও তাহলে কিভাবে কি করবো? FW বোল্ড, তুমি আবার টেলিউইন্ডো সার্চ দিলা কি? আসতে এই টেলিউইন্ডো থাকবে কি টেক্সট, এই দেখো এই টেলিউইন্ডো থাকবে কি, ধরো যে ফন্ট সাইজ, তাই না? বা ফন্ট ওয়েট বোল্ড করতে গেলে এদিকে দেখো ফন্ট ওয়েট, আর ওদিকে আছে কি টেক্সটের ভিতরে, ঠিক আছে? তাহলে এই দেখো ফন্ট, হ্যাঁ এদিকে ফন্ট বোল্ড আর এদিকে কি FW বোল্ড। তুমি ধরো যে মনে করো যে যেরকম লাগলো যে মাসুদ ভালো হয়ে গেল কিন্তু তুমি হলে না, তো এটা লিখলো। তারপর এখানে তুমি কি লিখবে বলো তো? ক্লাস কি দিবা? FW সরি FS নাকি FS ছিল নাকি ছিল? হ্যাঁ FS না, FW বোল্ডার, বোল্ড করতে গেলে তোমার FW, ঠিক আছে? ফন্ট ওয়েট, ঠিক আছে? FW মিন্স কি ফন্ট ওয়েট, FW বোল্ড। দেখো এটা কি পেয়ে গেছে, দেখছো? তারপর আমাদের টেলউইন্ডে কি আছে? টেলউইন্ডে আছে জাস্ট খালি ফন্ট বোল্ড লিখে দিলে কি তোমার হয়ে যাবে। লেখছো পড়াশোনা না, জ্বালা অন্তর জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল। পদ্মা সেতু হয়েই গেল, ফখরুল সাহেব আমরা পালাবো না, প্রয়োজনে আপনার বাসায় গিয়ে উঠবো। ওবায়দুল কাদের হচ্ছে আমাদের ভাই ব্রাদার। ভাই ব্রাদার না ওবায়দুল কাদের। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আচ্ছা তাহলে এরকম তুমি চাইলে 5টা কেন 5000 পার্থক্য বানাইতে পারো, পারো কিনা বলো? 5000 পার্থক্য কেন বানাইতে পারো? আমি কি মনে করো যে ওই যে বোরখা, কি বোরখা হাউস জানো?
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই তো আছে আলহামদুলিল্লাহ। জি বলেন। হ্যাঁ 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 আছে আলহামদুলিল্লাহ। না না না, ও তো ক্লাসে গেছে। না না না, আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা, এই তো আছে আলহামদুলিল্লাহ। আসেন ক্লাসে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালাম। আচ্ছা, তোমরা তোমাদের গার্ডিয়ানদের কিন্তু চাইলে ক্লাস নিয়ে আসতে পারো। এটা কিন্তু আমি এর আগের বাজে অফার করছি। আর সেটা না, মানে ক্লাসে আইসা দেখুক যে ক্লাস কিভাবে চলে, কিভাবে হয়, কথা বোঝো না। এটার জন্য বলছি যে গার্ডিয়ান চাইলে তোমরা নিয়ে আসতে পারো, এটা অ্যালাউ আছে। আবার এমন গার্ডিয়ান নিয়ে এসো না, কাজিন গার্ডিয়ান, মাথা দেখা যেতে। কত অভিভাবক আছে, কত প্রিয় অভিভাবক আছে। প্রিয় অভিভাবক কিসের? আমি কখনই অভিভাবক ছিলাম না। ওগুলো ছিল এক, আমরা উই আর জাস্ট ফ্রেন্ড। আমরা, হ্যাঁ, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ, আমরা খুব ওই হুমায়ুন আহমেদের উক্তি লাগবে না। হ্যাঁ, নিজেরই ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, নিজেই গুলতিকিনের মতো একটা ভালো মানুষের ই করে একটা টুটুটের সাথে চলে গেছে, তাহলে হ্যার লগে আর কি কি শুনবে? হ্যার উক্তি, নিজের উক্তি যদি নিজের কাছেই যদি ইমপ্লিমেন্ট না করতে পারি। ওকে ওকে, আজকে আমরা করব কি জানো? পেঙ্গুইন। কি করব? পেঙ্গুইন ওয়েবসাইট বানাবো। কিউট কিউট নাম না? পেঙ্গুইন, পান্ডা, সুন্দর সুন্দর নাম না? হাই লেভেল আর লো লেভেল। যদি তুমি হাই লেভেল যদি ফ্রেমওয়ার্কস ধরো, লাইক প্রোগ্রামিংসের যে ফ্রেমওয়ার্কগুলো থাকে সেগুলোকে তুমি হাই লেভেল ফ্রেমওয়ার্কস ধরতে পারো। লাইক ধরো যে তোমার কি রিয়াক্ট আছে, ভিউজেএস আছে, ঠিক আছে। আর হ্যাঁ, না বুস্টআপ কেন? কারণ হচ্ছে যে ওগুলা কি দিয়ে করো? জাস্ট তোমার সিএসএস এর কি ক্লাস বানানো, জাস্ট তোমার সিএসএস এর কি ক্লাস বানানো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কি হাই লেভেল আর লো লেভেল? অফকোর্স হাই লেভেল। যদি ধরো, কেন? কারণ হচ্ছে কি, ওইখানে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যত যা কিছু আছে ওগুলো কি একটা এইভাবে করা, ওইটাকে তুমি কি করতে আসো? কাস্টমাইজ করতে আসো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কোডিং জানা থাকলে হয় কি, তুমি এমন কিছু নাই যে মানাইতে পারবে না। আচ্ছা, আমি যখন ক্লাসে বুঝাই, তোমরা যদি কথা বলো, তোমরা কোন ক্লাসে থাকতে এরকম স্যাররা যখন বুঝাইতো তারপর কথা বলতো, এই একটা শুনি তো আমি। তাহলে এই কাজটা কেন করো? এই জন্য আমি কি বুঝতে পারতেছি এই কথাটা কিন্তু তোমাদের আজকে কয়তম? ৭৯তম। এই কথা বলছি কিন্তু আমি মিনিমাম 50 দিন। তাহলে এই 50 দিনের ভিতরে কিন্তু আমি একদিন এই কথা কিন্তু বলি নাই যে কোন ক্লাসে থাকতে এটা এটা, কিন্তু আজকে কেন বলছি? কারণ তোমরা কিন্তু শুধরাইতেছো না। সো এখনো সময় আছে শুদ্ধ, কারণ একজন একটা কোশ্চেন করছো, ওই কোশ্চেনের অ্যান্সার কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা জানো, তোমরা কিন্তু অনেক সময় একটা কোশ্চেন করো, আমি কিন্তু ডিরেক্ট অ্যান্সার দিই না, ওটা আর বলবো না। দেখছো, এটা অনেকবার কিন্তু বলছি, বলতো এটা কিন্তু কারণ আছে। কারণ এই ক্লাসের ভিতরে এই কোশ্চেনটা আসছে, একজন এই সমস্যাটা পড়ে, তোমরা এই সমস্যাটা মনোযোগ দিয়া শোনো না। এত বুঝাইয়া শুনাইয়া সুন্দরভাবে ক্লাস নেই, তারপরে যদি তোমাদের যদি এত ল্যাকিংস থাকে তাহলে তো হবে না। গল্প করার তো সময় দেই, আমি তো আর অতটা না। ওই মানুষ হলে পুরো বিশ্ব জানবে যে তোরা হয়েছে এরম স্টুডেন্ট। আচ্ছা, পুরো বিশ্ব জানাই দেব। আচ্ছা, এবার দেখো, আচ্ছা
টেলউইন্ড আর বুস্টআপের পার্থক্য কিন্তু করতে পারবো। আচ্ছা কি জানি কোশ্চেনটা করছিল আবার করো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে অলওয়েজ এরকম ভাবে করবা, এবং একটা জিনিস মনে রাখবা, ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ের কাজ প্রচুর বেশি, বাট টাকা পয়সা কম। হ্যাঁ হ্যাঁ না, অবশ্যই কম সময়। লাইক তুমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, আচ্ছা এই আরেকটা কথা শোনো, ভালো কথা বলা হয় না যেটা, ওই ওর দৌড় দিয়ে নাস্তা লইছে দেখে মনে পড়ছে, তোমরা তোমাদের নাস্তাটা কিভাবে নিয়ে আসবে একটু বোঝো। তোমরা বিস্কুট আনতে পারো না, লগে একটা শুকনা বিস্কুট, কে ভালো লাগাটা কি? সিঙ্গারা খেলে তুই অসুস্থ হয়ে যাবি, কথা বোঝো না? এই 6 মাসের তুমি এদিকে থেকে অসুস্থ, কারণ কি জানো? আর সুন্দর তুমি আইন মনে করো বারবার যাইয়ে কি ওখান দিয়ে দুপ করে নিয়ে আসো, সহজলভ্য। বাট তুমি, এটাই তো কথা, তুমি কিন্তু বাসা থাকলে কিন্তু আবার কিন্তু খাওয়া হয় না, বাসাতে খাওয়া হয়। তুমি শুধু মধ্যে একটা সুইট কেক নাও, ওই যে সফট কতগুলো কেক আছে না অনেক সুন্দর সুন্দর, ওই যে এক মামা ওই যে ওইখানে এক মামা বিক্রি করে, মানে কেকটা আর কি খোলা, বাট একটা স্লাইস কিন্তু অনেক জোস, 10 টাকা দামের। ওই স্লাইসটা তুমি একটা টিস্যুতে নিয়ে আসো, সাথে তুমি ধরো যে বিস্কুট অনেকে খাইতে কেমন জানি লাগে, কিন্তু কেক কিন্তু খাওয়া যায়, সাথে একটা পানির বোতল। কি আর তোমার যদি টাকা পয়সা বেশি থাকে তুমি ব্ল্যাক ওয়াটার কিনে খাও, ঠিক আছে? তোমার টাকা পয়সা যদি বেশি থাকে তুমি ওটস আনো, ব্ল্যাক ওয়াটার, তারপর ওটস আনো, ঠিক আছে? তোমার ক্লাসের ভিতরে যত যা কিছু আছে, মানে যত ফ্যাসিলিটিস আছে শুকনা খাবার লই যাও। টাকা পয়সা নাই আমার, আমি 10 টাকার একটা কেক লই যাবো, লগে থাকবে আমার দ্বারে পানি, ক্ষুধা লাগবে কেকটা খামো, কিসের জন্য? সুইট আমাদের ডিরেক্ট ব্রেনে যায়, এটা কি জানো? তুমি সুইট যে জিহ্বাই টাচ করবা সাথে সাথে ব্রেনে চলে যাবে, আর ব্রেনে চলে যাওয়া মানে তোমার ব্রেন আবার চলাবে, তুমি আবার সুন্দর মতো করতে পারবা, কাজ করতে পারবা। আর হচ্ছে যে পানির বোতল সামনে থাকবে, কেন সামনে থাকবে? এটা একটু কারণ আছে। কাজ করবা এক ডোক পানি খাবো, দেখবো যে ব্রেনটা আবার ঠান্ডা হয়ে গেছে, আবার কাজ করতেছে, আবার এক ডোক পানি খাবো। তোমাদের রুটিনই নেই, তোরা যদি অসুস্থ হবে এটা তো কিরা করো? মাইয়া মানুষের যদি এই আমার ছিল, আমার এই কবি তোরা কি অবস্থা এগুলো? আচ্ছা কোথায়? Where? তুমি ক্লাসটা বসাও আর দেখো যে ডুস্কুরে হয়ে গেছে, তোমার কি লোড হয়েছে না কিছু হয়েছে? নেট যদি যত থাকবে তত দেখবা যে এইটাকে বলে সেটা জিরো রান টাইম। এই এত কোশ্চেন করিস না, পারবো না। আচ্ছা এবার দেখ, এই হয়েছে এদের বন্ডিং। আচ্ছা হয়েছে, আমি এদিকে আসছি অ্যাটলিস্ট দুজনে মানে টানা। হ্যাঁ এখন দেখো যে এগুলো বাদ, এবার আমরা কি বানাবো? পেঙ্গুইন। তো আমরা একটু গিটহাবে যাই। আচ্ছা এরপরে হচ্ছে যে তোমার ধরো যে এখানে সার্চ দেই পেঙ্গুইন। আচ্ছা এই ভালো কথা, তোমরা গিটহাবে তোমাদের এখনো আজেবাজে ওয়েবসাইট আছে, আমি গিটহাব চেক দিব তারা একটু পরে।
আচ্ছা বলো তো, এটা আমরা কিভাবে এই যে সিএমডি দিয়ে নামাবো বলতে পারো? সিএমডি দিয়ে কিভাবে ডাউনলোড করবো? ধরো যে সিএমডি কমান্ড দিয়ে যে এটা দিয়ে ডাউনলোড করবে, যে এই যে আমাদের কম্পিউটারের মাধ্যমে আমি ডাউনলোড করবো, মানে গিটের এই যে আমাদের ইমেজ আর কোডস গুলো আছে, এটা আমরা কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করবো। হ্যাঁ বলো ভাই, এদিকে দেখো যে তুমি যখন এখানে ক্লিক করবা, তো এখানে দেখো যে এই একটা লিঙ্ক থাকে, তাই না? তো এই লিঙ্কটাকে ক্লিক করবা, লিঙ্কটাকে ক্লিক করার পরে তারপর এখানে লিখবা কোড, এখানে একটা কোড লাগবা কি গিট ক্লোন, তারপরে লিঙ্কটা বসাই দেবা, দেন ক্লিক করবা, দেন দেখো এই অটোমেটিক কি আমার প্রত্যেকটা ফাইল কম্পিউটারের মাধ্যমে কি হইতেছে, ডাউনলোড হইতেছে। ডাউনলোড হয়ে যাবে হচ্ছে সি ড্রাইভে ইউজারসে নাহিদা সুলতানায়। হ্যাঁ, তো দেখছো তো কি সুন্দর প্রোগ্রাম। গিটের যে লাইভটা, মানে গিটের যে লাইভ ওয়েবসাইট লাইভ করানো, গিটের যে ওয়েবসাইট যে হোস্ট করানো যেটা যে ছিল, এটা ইদানিং অনেক ঝামেলা করতেছে, মানে ইদানিং অনেক কাপজাপ করে করতে হয়। আগে আমাদের ছোটবেলায় আমরা জাস্ট খালি ডগস দিয়ে জাস্ট সেভ দিতাম, অটোমেটিক একটা পেজ হয়ে যেত খুব সুন্দরভাবে। কিন্তু এখন কি জন্য জানি এই ঝামেলাটা হয়। যেমন ধরো যে এখানে গিটার আছে কারো, ওই নাহিদা সুলতানের গিটার আছে। আচ্ছা আমাকে একটু ফলো দিয়ে রাখো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভালো কথা, শোনো, প্রত্যেকের আইডিতে যাতে 20 জন ফলোয়ার্স আমি যাতে পাই। হ্যাঁ গিটহাবের আইডিতে এইটা হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। দেখবো না কে কতটা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকো। তারপর কিন্তু আবারও বলি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না থাকলে আমি কিন্তু 90 ডেজ দিয়ে বাদ দিয়ে দিব। ওই 90 ডেজের দাম হবে, এর পরবর্তী যে 90 ডেজ আমি যেটা শুরু করবো ওটার দাম কিন্তু 10,000 টাকা। বুঝি না, এই 90 ডেজ ফ্রি। গিটহাবে যাই ওই অমুকের প্রোফাইলে যাবা, তার প্রোফাইল থেকে ফলো দিলেই ফলো হয়ে যাবে। সবার প্রোফাইলের জন্য আমি একটা শিট করছিলাম, শিটটা কার দ্বারে, হ্যাঁ ওই শিটটা সবাই দিয়ে দেবো, সবাই লিঙ্কে লিঙ্কে যাবা। আচ্ছা ক্লাস ম্যাটেরিয়ালস, এই ওয়েট ওয়েট ওয়েট, ক্লাস ম্যাটেরিয়ালস একটা কাজ ভাবে আরেকভাবেই করবো। এই ক্লাসের জন্য একটা কমন ইমেল খুলবা। কমন ইমেল খোলা হয়েছে? প্রোগ্রামিং কুইজ বরগুনা খোলা হয়েছে? প্রোগ্রামিং কুইজ বরগুনা কমন ইমেলের পাসওয়ার্ড সবাই কানেক্ট হয়েছে? কেন কানেক্ট হয় না কেন সবাই? যে কোনো মন চায়। আচ্ছা ল্যাপটপে গেলে ভালো হবে কেন আমি বলি, ওটা হচ্ছে কমন। ওটা কি থাকবে? কমন। এই যে ধরো যে প্রোগ্রামিং কুইজ বরগুনা কই নিচের কোনটা? বিজনেস প্রোগ্রামিং কুইন্স বিডি। আচ্ছা দেখি তো আমাদের হার পাওয়ারের নামে একটা ওয়েবসাইট করা যায় কিনা, মানে ইমেল নেওয়া যায় কিনা। এটা এটা আমাদেরকে এইটা এইটা আচ্ছা taken
টেকেন বা হারবার প্রজেক্টে তো সবগুলো টেকেন। হ্যাঁ ডাব্লিউডি লিখে, এটা সুন্দর একটা কথা বলছে। এটা আছে, এটা নিয়ে নিও। আমি বলি কিছু কিছু সুন্দর সুন্দর ইমেল আছে বুঝছো, যেগুলো নিয়ে নিলে আমাদের অনেক উপকার হবে। বা ওয়েব ডেভেলপমেন্ট লিখি, হারপার প্রজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট। এই হারপার প্রজেক্ট ওয়েব ডেভেলপমেন্টে নিয়ে নেবা না। এগুলো কি, এগুলো হচ্ছে প্রিমিয়াম, বুঝো না? হারপার প্রজেক্ট ওয়েব ডেভেলপমেন্ট এটা তোমার দ্বারাই আছে, বুঝতে পেরেছো? তবে হারপার প্রজেক্ট বরগুনাটা বানানো উচিত ছিল, তুমি এটা বানাইছো হারপার প্রজেক্ট। কারণ কি, কারণ হচ্ছে এই বরগুনা এরিয়াটা তোমার কাছেই থাকতো, তুমি এই বরগুনা এরিয়া তোমার মালিক হয়ে যেতে হারপার প্রজেক্টের। এতগুলো ব্যাচ হয়েছে না, কোনো হারপার প্রজেক্ট বরগুনা হয়েছে? ইমেল খুলছে, খোলো তো নাই, দেখে আছে কিনা, থাকলে তো এলে আবার শেষ। এ বরগুনা কি বি ও আর না বি এ আর? বিভিন্ন জায়গাতে বি ও আর লেখে। আচ্ছা বি এ আরও নেবা, বি ও আরও নেবা। আচ্ছা এরকম ইমেল গুলো কেমনে করো? হারপার প্রজেক্ট বরগুনা, হারপার প্রজেক্ট বরগুনা সবাই করবা। এই যে এখানে কয়েকজন ইমেল খুলবা, কয়েকজনই খুলবা ইমেল। এই যে কটা ইমেল দেখাইছি এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ ইমেল হয়ে যাবে এক সময়। না তো এটা আমাদের হয়ে গেলে। আচ্ছা দেখি হারপার প্রজেক্ট বাংলাদেশ আছে কিনা, এগুলো যদি তোমার কাছে থাকে, তুমি এগুলোর মালিক, এগুলো তো কেউ পাইতেছে না, তো এগুলো দিয়ে তুমি বিভিন্ন জায়গায় মেল টেল করতে পারবা, কাজবাজ করতে পারবা, সমস্যা কি? এই হারপার প্রজেক্ট বাংলাদেশ এইটা আগে কিরা করে খুলবেন না, সবার না। এটার সিম আছে তোমার কাছে? আরো সিম আছে? আচ্ছা দাম দেখে সিম আছে কিনা, এটা এখনই খুলে ফেলে তাহলে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইমেল, এটা ভালো মতো খুলে। আপনি লাগছে হারপার প্রজেক্ট বিডি? হ্যাঁ যাও যাও যাও। এটা চালু হয়েছে অক্টোবর 28 অক্টোবর 2023, 2001 লিখিতে যা। থ্যাংক ইউ। হার পাওয়ার প্রজেক্ট বাংলাদেশ, একটু দেখো তো, হার পাওয়ার প্রজেক্ট বাংলাদেশ, ঠিক আছে? বিডি 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 লইলিস, হার পাওয়ার প্রজেক্ট বাংলাদেশ। এবার একটা পাসওয়ার্ড দেবো, তো পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড একটু সবাই দেখো, ইকিউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা বলার জন্য। এটা হ্যাঁ হ্যাঁ এটাও আসতো। কত মজা, এবার দেখ। Six years.
ওকে, আমরা ওপেন করি। আস্তে ওপেন ফোল্ডার। দেন হচ্ছে ইকম সাইট। নো 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 নো, ওই টেলেন্ট। এই টেলেন্ট কই? এই যে পেঙ্গুইন ইকম টেলেন্ট সিএসএস। করণীয় ইন্ডেক্স ডট কি ওয়েবসাইট করছি? হ্যাঁ, এটা পরে পরে, আগে মেইনটা দাও, এই এলাকাটা দাও। আচ্ছা, আর তোমাদের উপর কি প্রেশার পড়তেছে বেশি? তাহলে আর একটু প্রেশার দিতে হবে। বলো কোথায় যাবো, কথা বলো। দেন প্লে সিডিয়ান, দেন কি, দেন স্ক্রিপ্ট। তো ধরো যে আমরা একটা কি করব, আমরা একটা ন্যাপ বার বানাবো বা হেডার বানাবো। পানি খাইতে বসে, কোল্ড ড্রিঙ্কস না, এমনি না তো শুনতে শুয়ে যেতেছে। কালকে নিজের কতগুলো ছবি তুলছি কিন্তু দেখি বুড়ি দেওয়া যায়, এজন্য আর দেই না। হ্যাঁ, বুড়ি বুড়ি পেট, হ্যাঁ বুঝি না, না হাফ ছবি আদে দিচ্ছে। তারপর আর চিন্তা করলাম যে থাক, পেট পেট বাইরে আর দেও তো। হ্যাঁ, ওগুলো ছবি কি নিজেরা এনজয় করে মানে দিশা ছবি তুমি কখন? না হুট করে মোটা হয়ে গেছি এই কারণে যে প্রচুর সুখে আছে, ঠিক আছে। আর সুখে না থাকলে, দুঃখে থাকলে মনে করো যে দেখবো যে সুখে গেছি। গরমুসি তো গরমুসি, ঘর ঝাড়ু তো ডেলি, কিন্তু হেরবার হয় না, এজন্য আমার কার্ডিও করতে হবে বেশি বেশি। আচ্ছা দেখো, জীবনে আবার অশান্তি নামে আসতে হবে। বরগুনায় খামো প্রচুর, কেমনে খামো? বরগুনা ভালো খাওয়ানো আছে কোথাও? কোথাও না। কি লাগবে, কি খাওয়াইবেন বলেন? বাসার, ওই বাসার খাওয়ান কি বরগুনার খাওয়ান? হ্যাঁ, যেমন কালকে কালা বুনা খাইছি, খালি বুনাটাই কালা হয়েছে। স্টারে স্টারই বেছে না, জঘন্য কোনো কিছুই লাগে না, খাওয়ার মতো হয়েছে, কিন্তু যেটা যেটা স্বাদ ওইটা ওরকম নেই। তবে এমনি সব দিক দিয়ে বিবেচনা করে ভালো কিন্তু তাজ। হ্যাঁ তাজ ভালো। কোনটা নাম কি? দেখো যে একটু
চালাইয়ে দেখি, ঠিক আছে? এবার দেখো আমরা একটু কম্পোনেন্টসে যাই। এসে যাবো কম্পোনেন্টস। গলার অবস্থা এত বাজে, কম্পোনেন্টসও না, একটু ডাউনে যাই। লেআউটস, ফ্লেক্স বক্স, লেআউটসে আছে। আচ্ছা, এটা জিনিস মনে রাখবা, তুমি যদি সার্চ দিয়ে না, সরি, তুমি যদি পাশ দিয়ে যদি না পাও, তুমি কি করবা? সার্চ করবা। তুমি কি করবা? সার্চ দিয়ে না পাইলে আমার অপশনে ফলো করো। হ্যাঁ, তুমি সার্চ দিলা যে কথা কথা যে ন্যাব লেখলা, ঠিক আছে? কি লেখলা? ন্যাব লেখলা। তো টেলউইন সিএসএস ন্যাব বার একটু দেখো এখানে, এই দেখো এরকম একটা নেভিগেশন বার পাবা, ঠিক আছে? তারপর ধরো যে এরকম একটা কি আছে নেভিগেশন, কত কিউট কিউট নেভিগেশন বার আছে দেখো। কি পেঙ্গুইন? হ্যাঁ, পেঙ্গুইনের জন্য ধরো যে আমাদের পেঙ্গুইনের ওয়েবসাইটের থিমটা আমরা একটু দেখালাম তো। পেঙ্গুইন 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 হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে। এই যে পেঙ্গুইন, বলো তো এখানে পেঙ্গুইনটা আসলে কিসের জন্য বলতো? ড্রেসটা কোন কালের? নামগুলো সুন্দর না, পেঙ্গুইন, পান্ডা, কত সুন্দর সুন্দর কিউট কিউট নাম তোমাদের দিতে। এখন যদি দিতাম বাসুর, গরু, শোনো, মানুষ আরামে থাকলে প্রচুর অলস হয়ে যায়, কাজ বাজ বেশি হয় না। শোনো, আমি এত লাকি ছিলাম, আমি শুরুতেই কাজ পেয়ে গেছি। মানে আমার কোর্স কমপ্লিট না হওয়ার আগেই কি পেয়েছি, এরপর থেকে একটা একটা পাইতেই গেছি। মানে এটা আল্লাহর রহমত অবশ্যই, কিন্তু পাওয়ার পরে মানে এমন অলসতা যে আসলে সামনে একটু লার্নিং করব, একটু মুভ করব, একটু শিখবো, সেইটা আর হয় না। মনে করা যায় আরো প্রজেক্ট বানাইতে হয় না নিজের, এই অলসতা লাগে, ভালো লাগে না, কেমন কেমন দিন লাগে। কারণ হচ্ছে কাজ করতেছি, টাকা আসতেছে, কাজ করতেছি, টাকা আসতেছে, মানে পুরো ইউজ টু। এবারে কি সময় পাইলে কি ওদিক করতে চাই, ওদিক যাই, ওদিক যাই, এদিক যাই, মানে এরকম আলটিমেটলি চলতে আছে দিনকাল। তো এটাই বলতে আছি যে মানুষ আসলে এই জব করলে হয়ে যায়, দাস হয়ে যায়, দাস, স্লেভ হয়ে যায়। আমার মার্কেটিং এর কাজ আছে এখন, মূলত আমি করি ড্রপ সার্ভিসিং। আচ্ছা, হোয়াট ইজ ড্রপ সার্ভিসিং? আমার মেইন টার্গেট কাজ আনা, কাজ আই না। ধরো যে কাজ আনছি, ধরো যে 10 টাকায়, কিন্তু তোমার দিয়ে আমি কাজটা করবো 5 টাকায়, আর আমার মাঝখানে 5 টাকা প্রফিট। হ্যাঁ, খেলাটাই এটাই করাবো, কিন্তু এটা জন্য তোমার জানতে হবে। কারণ তুমি যদি না জানো, তোমার তো যে কাজ করে দেবে, তো তোমার নয় সে বুঝিবে যে আজকে তুমি যদি বলবো যে এই কোডটা হয় না কেন, সে বলবে যে কোডিং অনেক সময় লাগছে, এই এক সেকশন করতে অনেক সময় লাগছে, একদিন সময় লাগছে। কিন্তু তুমি যদি কোডিং জানো, তাহলে তুমি জানো যে এটা তো 10 মিনিটের কাজ না। যদি তুমি কোডিং না জানো, তাহলে তুমি বুঝবো, ও আচ্ছা ঠিক আছে, এটা বানাইতেই হয় আসলে ঠিক। হ্যাঁ, বুঝি কি জন্য যাইতে হইবে। পিন নাম্বার আমার বইলে কার্ডটা দিয়ে যান। আচ্ছা আচ্ছা, যাও, এত টেনশন কি আছে, সে কে উড়ান যায়, এত ডর। হ্যাঁ, ব্যাংকে গেলে উড়িয়ে দেবে, তোমার টাকা মারি যাবে না। ওয়েবসাইট তৈরি, ডিজিটাল মার্কেটিং,
তারপর হচ্ছে যে তোমার গ্রাফিক ডিজাইন, এই তিনটে সম্মিলিতভাবে যত সার্ভিস আছে এগুলো আমরা দিই, এবং এইটা আমরা এজেন্সির মাধ্যমে এবং অন্যান্য যারা আছে মানে নিউবি আছে তাদের মাধ্যমে আমরা কাজগুলো কমপ্লিট করে ফেলি। বা আপনাকে হিসাবে আমার লোকে মিলান কেন? আমি এই লাইনে 10 বছর, তাহলে অফকোর্স এইটুকু দিয়ে কি, এটা দিয়ে তো কাজ হইবে। আপনি যদি করেন বিভিন্ন জায়গায় যদি নিজের ব্রেন দেন, আপনি ফেল করবেন। প্রথমে একটা ছোট জায়গা থেকে প্রচুর লেভেলে সাকসেস অর্জন করবেন, তারপরে বড় জায়গায় যাইতে হইবে। আগে সাকসেস হন, দেন অন্য হিসাব, আগে না কিন্তু। আর এইটাই তো সেফ জোন, যে একটা ছোট জিনিস শিখবা, ওখান থেকে টাকা পয়সা আর্নিং করবো, বা শেষ। এবার দেখো সামনে সময় বাড়তে আছে অনেক কিছু। তো এখন আমরা একটা হেডার নেব না, তো দেখো এখানে কিছু কোড লেখা আছে, রিকোয়ার্স জেএস। রিকোয়ার্স জেএস মানে কি? জাভাস্ক্রিপ্ট লাগবে। তুমি এই রিকোয়ার্স জেএস কি ইগনোর করে যাবে, তুমি রিকোয়ার্স জেএস কি করবা? ইগনোর করবা। ধরো যে তুমি এইটাই নিলাম, ঠিক আছে, যে গেট কোড। ও সরি, এটা তো তোমার দেখছো। আচ্ছা, টেলেন্টে কিন্তু একটা সুবিধা আছে, টেলেন্টে কিন্তু তোমার ফ্রি জিনিস কিন্তু কম। তুমি চাইলে এই ন্যাপবার ট্যাপবার বানাই এগুলো ব্যস্তও পারো। কথা কি বুঝতে পারছো? টেলেন্টের মার্কেট প্লেস আছে, এখানে কি করতে পারো। কারণ অনেকেই ট্যালেন্ট দিয়ে কিন্তু এগুলো সেল করে, সেটা কি জানো? ট্যালেন্টে শুধু শুধু ডিজাইন করে ওই কম্পোনেন্টসগুলো কি করে সেল করে, প্রচুর লোক আছে। ওকে, ধরো যে না তোমরা নেববার না, বুঝো নাই? তো ধরো যে এখানে তুমি দেখো যে আগে আমাদের বুটস্ট্র্যাপের কথা ছিল কম্পোনেন্টসে, বুটস্ট্র্যাপের কথা ছিল কম্পোনেন্টসে। ওকে, আমরা এখানে সার্চ দিচ্ছি নেপবার। নেপবার তো অ্যাপ্লিকেশন নেভিগেশনে আছে, আর কোথাও কি নাই? টেলি ইন্ডাস্ট্রিয়াল ই কমার্স, কার্ড লিখি, এই তো আমাদের লাগবে সেইগুলো। এখানে বই বইও রিলস দেয় তোরা, আরো কি দেখবি?
আচ্ছা এখানে মনে হয় প্রিবিল্ড বুস্টারের মধ্যে প্রিবিল্ড ন্যাপবার নাই, ঠিক আছে, ওদের প্রিবিল্ড ন্যাপবার মেবি নাই যতটুকু জানি। ন্যাপবার তুমি এটা বানাইতে পারো এক, না বুস্টার দিয়ে কেন এইভাবে তো একটার ভিতরে আরেকটাই করবে না, এটা করা উচিত না, কথা বোঝো না, একটার সাথে আরেকটা কি করবে না, লিঙ্ক আপ করবে না। হ্যাঁ কাজ কাজ করবে বলতে কি যে কাজ করার ভিতরে ক্রসিং হবে, কথা কি বুঝতে পারছো? মানে এটা তুমি এগুলো আসলে মানে কেউ চিন্তা করে না যে আসলে বুস্টার অ্যাড করবো ওটার ভিতরে আবার টেলিউইন্ড অ্যাড করবো, কিছুই লাগে না। কি লাগে কও? এই যে দেখো লেখলা যে হেডার এ আসতে, তারপরে কি বলো, বলতো ন্যাপার কিভাবে বানায় বলো, দেন দেন কি বলো, লিস্ট, দেখছো এর মনে আছে সব, তারপরে আছে লিস্ট, দেন হোম, তারপর কি পেজেস, ওখানে কিছুই নাই, এটা ন্যাপবার আমরা কি করব নিজেরা বানাবো। হ্যাঁ ইসের বুস্ট টেলিউন্ডের যে ন্যাপবার গুলো আসছে এগুলো কি প্রিমিয়াম, এগুলো কি প্রিমিয়াম। প্রিমিয়াম মানে কি বলো, টাকা দিয়ে কেনা লাগবে, জ্যাকেটস। আচ্ছা এদিকে দেখো, আগে তো আমি ন্যাবই বানাইনি, এই দেখো ন্যাবই নেই। আচ্ছা ঠিক আছে, যাই হোক তোমরা বানাইলে তোমরা নিচে এইভাবে লেখবাই যে ডেভেলপ বাই অমুক, ঠিক আছে, না তোমার এখনই লেখবা বানাইয়া। এটা হেডার তোমরা দিয়ে হলো, আমি কোনো সময় শিখি নাই, শেখার সময় এগুলো আমার লাগছে না বানানো, এটাই বানাবো কেন, এমনি এমনি বানাবো কেন, এগুলো তো কোনো কামেরই না, এগুলো জাস্ট কি একটু দেখে নিজের ভালো লাগা যে ও ঠিক আছে এই বানাইছি। এই তো তুমি তুমি ধরো যে বুস্টার দিয়ে পান্নাটা বানাইছো, তোমার দেখে দেখে কি লাগতেছে, মজা লাগতেছে না, বাস। আচ্ছা টেলউইন্ডে অনেক কিছুই প্রিমিয়াম আছে, যেমন ক্যারোসেলও তুমি হয়তো বা পাবা না, কিন্তু টেলউইন্ড মজা কি, টেলউইন্ড হচ্ছে প্রিমিয়াম, মানে লুকসটা হচ্ছে অনেক সুন্দর, টেলউইন্ডের লুকস কি অনেক জোস। দেখাচ্ছি, আগে টেলউইন্ডের এক্সপ্লোরটা করতেছি, একটু দেখো। বুঝি না, আরে না এগুলো যা করছে এগুলো ফ্রিতে যতটুকু যা করা যায়, না প্রথমে আমি পেড করবো কেন, যদি ক্লায়েন্টের যদি কোনো কাজ লাগে সে পে করে দেয়, ওই টাকা ওয়াইজ নিয়ে নিই। হ্যাঁ এবার দেখো এই টেলউইন্ডের অনেক কাজ আছে, মানে আমাদের মেইন ফ্রেম এই সিএসএস ফ্রেমওয়ার্কের মেইন জানতেই হবে কোনটা, টেলউইন্ড, এবং টেলউইন্ডের সাথে আছে একটা কম্পোনেন্ট, টেলউইন্ডের সাথে কি আছে একটা, সেই কম্পোনেন্টটা আমি শিখাবো, ঠিক আছে। বলছিলাম কি ডেইজি ইউআই, ডেইজি ইউআই, DAISY, ডেইজি। তো
তো ধরো যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব, ডেইজি ইউআই কম্পোনেন্ট, ডেইজি ইউআই। এখন এখানে একটা জিনিস দেখো, তুমি তো এই ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড ব্লু লেখা বিভিন্ন দিয়া কালার টালার তো দিছো তাই না, কিন্তু কখনো কি এই কাজ করছো যে ব্যাকগ্রাউন্ড লেখা তারপর তুমি তোমার কাস্টম কালার চাইলে কি করতে পারো, দিতে পারো, এটা কি করছো, করো নাই। তো এইটা এখন আমরা করবো কি, জাস্ট খালি কি করবা, সিম্পল ধরো যে আমরা এই যে দেখো এটা বডিতে একটা কালার আছে, দেখো এটা বডিতে কিন্তু একটা কালার আছে, এই যে কন্ট্রোল শিফট আই এর মাধ্যমে আমরা একটু দেখি। কেন এই দেখো আলাদিস। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে কি তোমার ডেইজি ইউআই, মানে সরি এটা হচ্ছে যে আমাদের ইসের কালার, এটা আমাদের কিসের কালার, কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার, কাস্টম। তাহলে আমরা এটা কিসে দেবো, বডিতে দেবো, কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার কিসে দেবো, বডিতে। তাহলে সিম্পল আমরা ধরো যে এখানে যাও, যাওয়ার পরে আচ্ছা তোমরা এটা কিন্তু একটা হোমওয়ার্ক হয়েছে, ছোট্ট একটা হোমওয়ার্ক হয়েছে, তোমরা একটা কাস্টম নেবার বানাই ফেলাবো। এখন ঘটনা নেবার বানানোর ঘটনা, ইমেজটা এখানে থাকবে, এই আস্তে এদিকে থাকো, শোনো ইমেজ এদিকে থাকবে, এদিকে তাকাও, ইমেজ এদিকে থাকবে, মেনুস থাকবে কোথায়, না 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 ইমেজ এখানে থাকবে, এই ইমেজ থাকবে কোথায়, বুঝি না, ধারণার সমস্যা নাই, মাঝখানে কিছু থাকবে না, মাঝখানে কি পাশে, হ্যাঁ, এবং ওই প্রত্যেকটা জায়গায় ক্লিক করলে প্রত্যেকটা জায়গায় যাবে, বুঝি না, হ্যাঁ ছবি হয়েছে এই পাশে মানে লেফট সাইডে, আর এই রাইট সাইডে তোমার কি থাকবে, এখানে ওই যে ধরো যে হোম জ্যাকেটস, তারপরে নিচে আরেকটা প্রোডাক্টস আছে, তারপরে এসে যে হ্যাঁ এগুলো যে কটা আছে আর কি, তারপরে দেখবা যে এফএকিউ সেকশন আছে, হ্যাঁ বুঝি না, ব্লগ না, ব্লগ তো আমরা লিখি না, দেন হচ্ছে দেখো যে ক্লাস, দেন কি লিখবা ক্লাস। এখন কাস্টম ব্যাকগ্রাউন্ড কিভাবে দেবা, জাস্ট খালি বিজি লিখবা, বিজি লেখার পরে আচ্ছা আমরা একটু বলি আমরা একটু কেন এই ওয়েবসাইটটা বানাচ্ছি, এখানে আমরা কাস্টম সিএসএস এর হাত দিব না, আমরা এখানে শুধুমাত্র কি দিয়ে করব, টেলিভিশন দিয়েই করব। ওই যে বুস্টআপ দিয়ে দেখছো আমাদের কষ্ট হয়েছে, বাট শুধুমাত্র কি দিয়ে করবো, কারণ হচ্ছে যে আমার ওইটা দিয়ে কি একটা বানাইতে হবে, হ্যাঁ কিন্তু এই যে কম্পোনেন্টসগুলো বা এই ফ্রেমওয়ার্কগুলো যখন আমরা ইউজ করি তখন কিন্তু কাস্টম সিএসএস এর ছোঁয়া লাগে। তো এখানে আমাদের ওই যে কালারটা ছিল, কালারটা কি করে দেবো, পেস্ট করে দেবো, এই কালারটা কি করে দেবো, পেস্ট করে দেবো। কালার দেওয়ার আগে থার্ড ব্র্যাকেট দিয়ে নিতে হয়, এই দেখো কালারটা হয়েছে টেলিভিশনটা, হ্যাঁ দেখো কালারটা কি আসছে, আচ্ছা এরপরে ধরো যে কি আমরা একটা হেডার বানাবো না, আমরা কি বানাবো, হেডার। সো আমরা এখানে কি লিখবো, দেখো হেডার, হেডার একটা কি ট্যাগ দিব, আর এখানে লাগবে প্রথমে কি সেকশন, প্রথমে হচ্ছে হিরো সেকশন, ওই সেকশনটা কি বলে মনে আছে, শিখেছিলাম হিরো সেকশন, ওই যে শপিফাইতে হিরো সেকশন মনে আছে প্রথম, হ্যাঁ না অ্যানাউন্সমেন্ট না, তুমি এটা লাগবে কি হিরো সেকশন স্টার্ট,
তারপর কি হিরো সেকশন, এটা হিরো সেকশন আর কি, মানে মেইন সেকশন তো এই জন্য আর কি। ওকে, তো দেখো মানে এই যে এই ওয়েট ওয়েট এই যে এই সেকশনটা, এই যে দেখছো এই যে এই সেকশন, কোন নারী বিদ্বেষী এখানে লেখা। আচ্ছা দেখছো এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা আমাদের মতো কাস্টম দিচ্ছি, কিন্তু হোয়াইট না, মানে অফ হোয়াইট টাইপের একটা কিছু মন। তো দেখো এখানে বলছে কি যে হেডারে দেখো একটা ক্লাস আছে কি বিজি পেঙ্গুইন, এটা পেঙ্গুইন নামে একটা কি আছে, কালারই আছে। তো তুমি একটু যাই দেখো যে পেঙ্গুইন কালারটা আসলে কোথায়। ব্ল্যাক আছে, স্লেট আছে, স্টোন আছে, সায়ান, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, পার্পেল। আচ্ছা এবার দেখো যে বিজি পেঙ্গুইন, তাহলে তুমি বিজি পেঙ্গুইন আমরা লিখলাম যে ব্যাকগ্রাউন্ড পেঙ্গুইন, লিখলাম যে ব্যাকগ্রাউন্ড পেঙ্গুইন। আমরা স্টার্ট করলাম কি ইসের সেকশন, আমাদের হিরো সেকশন। তাহলে হিরো সেকশনের জন্য কি লিখবো, সেকশন। সেকশন লেখার পরে তারপর এখানে কি লিখবা, ক্লাস, কথা কম, বিজি পেঙ্গুইন। সো বিজি পেঙ্গুইন নামে আসলে কি কেউ আছে, কেউ কিন্তু নাই। এখন এটা তোমার কি করতে হবে, না 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 না, এখন এখন এটা তোমার কি করতে হবে বলো তো, এটা তোমার কাস্টম বানাইতে হবে। এখন কাস্টম কেমনে বানাবা, কাস্টম কেমনে বানাবা, হইতে পারে এক, হ্যাঁ, আর দ্বিতীয়ত আর একটা জিনিস হইতে পারে কি যে তোমার ধরো কালারটা কই জানো, কালারটা কোথায় কোথায়, আচ্ছা বুঝতে পারছো যে কালার কিভাবে সিলেক্ট করবা, দাঁড়াও কালার, হ্যাঁ ইন্সপেক্ট দিয়া, এই যে দেখো ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই দেখছো এই যে বিজি পেঙ্গুইনের ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখছো এই যে কালারটা সুইট না, এই জন্য। তো এটা কিভাবে তুমি বানাবা, তুমি জাস্ট খালি আচ্ছা একটা মিনিট, এখানে যাবা, যাওয়ার পরে তুমি স্ক্রিপ্টের নিচেও কি করতে পারো, একটা স্টাইল লিখতে পারো, তারপর কি ডট বিজি পেঙ্গুইন, দেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, দেন ব্যাকগ্রাউন্ড কালার, বাস। দেন আমাদের সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল। কিন্তু আমরা এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালারটা কেন দেখতে পাচ্ছি না, কারণ না আছে আমাদের সেকশনের ভিতরে কন্টেন্ট, আর না আছে কি কিছু। সো এই বুঝি না, কিছু নাই, কারণ হচ্ছে সেকশনের ভিতরে কি কিছু নাই, সেকশনটা একটা ধারণা, সেকশন একটা কি ধারণা। এখন আমাদের কাজ হবে কি, এখন আমাদের কাজ হচ্ছে যে বুঝছো, একটু দেখো কি করা যেতে পারে, একটু বলো তো। সিম্পল, ডিপ, ক্লিয়ার, বোঝো কিন্তু সাজাইতে পারো না, এই সাজাইতে তো হবে, ঠিক আছে। তো ধরো যে তুমি একটা এই চন লিখলা, হ্যাঁ তো এখানে কি করবো দেখো,
যে দুইটা ডিপ নেবা, তা নিলা যে কি নিছো, এক ডিবে কে থাকবে, এক ডিবে থাকবে হচ্ছে H1 কে থাকবে। তুমি কি করতে পারো, তুমি বানাও, তুমি দেখে দেখে কি করতে থাকো, ফার্স্টে বানানোর চেষ্টা করো, আস্তে আস্তে তো কি হইবে, হয়ে যাবে, তাই না? এ বোঝো, নিজে কয় পারবো, করতে করতে না পারবা। বি পেঙ্গুইন অফ দ্য উইন্টার, মানে শীতের কি হও, পেঙ্গুইন হও, শীতের কি হও, পেঙ্গুইন হও। হ্যাঁ, পেঙ্গুইন দেখছো জীবনে সামনাসামনি? কিন্তু আমার কাছে পেঙ্গুইন অনেক সুন্দর লাগে। পান্ডা ভালো লাগে, আর পান্ডা আসলে অনেক কিউট, যারা পালে চেহারাটা কিউট। এবার ধরো যে আমাদের আসতে, এবার আমাদের আছে মনে করো যে একটা প্যারাগ্রাফ, কি আছে প্যারাগ্রাফ। তাহলে সিম্পল তুমি এখানে কি করো, একটা আগে স্ট্রাকচারটা বানাও, আগে কি করবো দেখো, স্ট্রাকচারটা বানাও। তাহলে এখানে এসেছে একটা প্যারাগ্রাফ, আরে কল HTML এর উপরে CSS ইমপ্লিমেন্ট করতেছো বোকামে, বুঝছো? তাহলে লেখো যে আই wanna be a cute penguin with, কেন বুঝতে হবে কি তুমি HTML কোড করো? কোনটা সেটা তো পরের হিসাব, আগে তো স্ট্রাকচার বানাও। অদ্ভুত ব্যাপার, কোন স্টেজে বানাইতো না? ও ওইখানে, ওখানে তো কম্পোনেন্টস ফ্রি পাইতাম, বুঝতে হবে। এখানে তো ফ্রি অনেক কিছু না, এখানে তো ফ্রি নাই। এগুলার কিছু কিছু কম্পোনেন্টস আছে যেগুলো খুবই পাওয়ারফুল, দেখো আস্তে আস্তে, তারপর বুঝবা। টেলউইন বেটার, কালকে তুই টেলউইনটার কথা প্রশংসা করলা, আজকে তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে আমাদের একটা বাটন থাকবে, কি থাকবে, বাটন। এখন আমরা একটু টেলউইনটা যাই, একটু দেখি যে বাটন আছে কিনা। টেলউইনটা অবশ্যই অনেক কিউট কিউট কি আছে, বাটন আছে। তো আমরা যে ডিজায়ার বাটনটা চাই, আমাদের যে ডিজায়ার বাটন ওটা কোথায়, এই একটা আছে রাউন্ডেড বাটন, কালকে অনেক কিউট কিউট বাটন দেখছি না। রাউন্ডেড কর্নার ফিল বাটনস। সো আসতে আমরা কি করতে পারি, এই বাটনটাকে কি করতে পারি, নিতে পারি, ঠিক আছে? এই বাটনটা কন্ট্রোল সি, দেন এসেছে এই বাটনটা কি এখানে বসাই দাও। আর আমাদের কাছে কি, আমাদের কিন্তু এই ওই যে ডট ডটটা কাটিয়ে দিছি, কথা কি বুঝতে পারছো? ডট ডটটা আমার কি, এই আসতে, ডট ডটটা কি আমার লাগবে না, ডট ডটটা কি আমার দরকার নাই। তো সুন্দর মতো এখানে দেখো যে এখানে আছে কি সেভ চেঞ্জেস। তার এখন তোমার ওয়েবসাইটে যাও, তোমার ওয়েবসাইটে দেখবে যে এই যে সেভ চেঞ্জেস একটা কি চলে আসছে, কিন্তু কোনো কালার বা অন্যান্য কোনো কিছু কি নাই। কারণ হচ্ছে তুমি কি কালার দিছো, কালার দেও না, তোমার কি করতে হবে, কালার দিতে হবে। তো এখন আমরা দেখি যে আসলে এখানে বাটনের
কি কালার আছে, ঠিক আছে, এখানে বাটনের কি কালার আছে সেটা আমরা কি করি দেখি। যে এই দেখো একটু সেকশনে যাও, সেকশনে যাওয়ার পরে দেন হচ্ছে কি এই যে আমাদের প্রথম ডিপ, এটা আমাদের কি প্রথম ডিপ। সো এই প্রথম ডিপে তুমি দেখো কি যে এই যে বাটন কি আছে বাটন। সো দেখো আপার কেস আছে, আপার কেস মানে কি ওই লেখাগুলা বড় হতে হবে, রাইট। তারপরে আছে রাউন্ডেড এক্সেল, মানে চারিপাশটা কি ওই যে কাজ শিখেছিলাম রাউন্ডেড এক্সেল মানে আছে, হ্যাঁ। তারপর শিখেছি কি এই যে ব্যাকগ্রাউন্ড লাইন 500, মানে এটার কালার নাম কি ব্যাকগ্রাউন্ড লাইন 500। তারপরে ওই যে তোমার একটা কি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর প্যাডিং আছে কি 4, মানে এই সাইডে কত পাইবে 4, আর সরি মানে এই সাইডে কত পাবে 4, আর এক্স অ্যাক্সিস বরাবর আছে কত 7 px। বুঝতে পারছো যে px আর এগুলো কি বোঝো, px আর py। তারপর সেদিকে দেখো যে টেক্সট হোয়াইট, টেক্সট কি হোয়াইট, আর আছে যে ফন্ট কি সেমি বোল্ড, ফন্ট আছে কি সেমি বোল্ড। লাইন কালার নাম, হ্যাঁ হ্যাঁ হয়, কিন্তু এটা করবো কেন, নিজের কিছু না ক্ষতি করবো, এটা কপি করে। হ্যাঁ অবশ্যই হবে, যদি তুমি এটা যদি না তুমি যদি এটা যদি করো, করার পরে যদি একবার যদি প্যাঁচগোছ খাও তখন বুঝবা জীবন কারে করে, ঠিক আছে। হ্যাঁ সমস্যা নেই, করো করো, এত যদি মন, হ্যাঁ ঝুড়ির মতো তুমি ফন্ট অপশন দিয়ে কি ইজিলি একটা লইতে পারো কি, হ্যাঁ তুমি দিয়েছো তো আইকন না, তো ফন্ট অপশন দিয়ে ইজিলি একটা ঝুড়ির মতো নিয়ে আসতে পারো। হ্যাঁ ফন্ট অপশন দিয়ে আইনে ধ্যান লাগবে কি, বুঝি না কেটা কি করলে বুঝলাম না। আরে গুড়াগারা, সার্চ কি দেবা বলো, সার্চ দেবা হয়েছে কার্ড, দেখছো এই যে কার্ড, এই যে একটা ফ্রি কার্ড আছে তুমি এটাকে নিবা, তো নামই জানো না, কার্ড কার্ড, দাদা যে এই কার্ডটা নিলা বা ধরো যে এই কার্ডটা আমরা এই কার্ড, তুমি ওই যে স্বপ্নতে বাজার করছো, স্বপ্নতে দেখবে তোমাকে কার্ড দেয় যে এটা নিয়ে নিয়ে, এটাকে বলে কার্ড। হ্যাঁ পানি খেয়ে এলি, হ্যাঁ ওকে। সো এবার দেখো এটা কি করবা কপি, বাট তার আগে আর একটা খেলা আছে, কি আছে স্ক্রিপ্ট, ইউর কিডস, দেন কি তুমি মাই কিডস দাও, কিডস দাও, যা ইচ্ছা তা দাও, দেন সেটা কি করবা কপি। এই স্ক্রিপ্ট কার করছো, স্ক্রিপ্ট কি টেলিউন্ডের করছো না ফন্ট অসমর করছো, টেলিউন্ডের, তাহলে এই ফন্ট অসমর লাগবে না, কি বলছো মানে বুঝি না। যেখানে দিয়ে দেবো, আর হচ্ছে যে আমাদের সম্মানিত বাটনের এখানে ওই যে আই যেটাই করছো এটা দিয়ে দেবো। তো এখন দেখো যে এখানে কি নেট সমস্যা জনিত কারণে কি আসতেছে না, বা ভবিষ্যতে কি আইলেও আসতে পারে, না আইলে নাই, অত আমাকে প্যারা নেই। না এটা যখন তোমার গিটার আপলোড দেবো এটা অটোমেটিক চলে আসবে, এত সমস্যা না, এত টেনশন করে লাভ নেই। হ্যাঁ অনেক সময় নেট তোমাকে ওইভাবে করে না, যেটা দেখাচ্ছে ওটা দেখায় না, বা ধরো তুমি চাইলে একবারই করতে পারো, যে কি করতে পারো দেখো যে আইকনসে যাবো, যদি তোমার কানেক্ট না হইতো তাহলে তোমার ওই আইকনসটাই দেখাইতো না, কথা কি বুঝতে পারছো, ধরো যে কার্ড দিলাম,
সো এখানে যাও, যে কপি করো, দেন এখানে বসো। দেখছো? আরে ভাই নেট ঠিক থাকলে চলে আসে। কানেক্ট না হইলে ওই সাইকোনের সেটে যাইতো না। দেখ ভাই, এই যে দেখো, দাঁড়াও, এই যে এইটা ঠিক আছে, এটা ধরো। ও, এটা কেন আসবে? ঠিক আছে, এটা প্রো, এটা হ্যাক তো আর কোড তো আর সিডিএন আর কি হ্যাক করবে? এই যে খালি কেনবা আর কেনবা টাকা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওদের একটা সুন্দর প্ল্যান্স আছে, প্রত্যেকটা 49। আচ্ছা, তুমি এরপরে তুমি নিজেই এরকম ধান্দাবাজ হয়ে যাবা। তোমার দিয়ে ওয়েবসাইটে আদালে তুমি ডাটা সার্চ করবা, তাহলে কি? তাহলে এখন হ্যাঁ, এটা কি কি আছে এত, আমি তো কি জীবনে নিছি। তুমি এই এতগুলো আইকন নামাইতে পারবা পার মান্থে, ঠিক আছে? আর ওটা তুমি এতগুলো আইকন নামাইতে পারবা। হ্যাঁ, ও আবার তুমি নিজের আইকনগুলো কি করতে পারবা? আপলোড দিতে পারবা। হ্যাঁ, বেচতে পারবা, ওই যেটা বলছো ওইটাই। তুমি এরকম আইকন বানাই নিজেই করতে পারো না? এই আইকন তো তুমি নিজেও বানাইতে পারো। মানে আস্তে চুপ। আচ্ছা, তোমার লাগবে কি, এটা ব্যাকগ্রাউন্ড লাইন লাগবে 500। তাহলে তুমি এখানে লেখো কি, পারো না ওয়েবসাইট বানাইতে, আর আইসা আইকন বানাও। হ্যাঁ, হইছে বিজি লাইন 500। দেখছো? এই আসতে ব্যাকগ্রাউন্ড লাইন পাইছো তো? ব্যাকগ্রাউন্ড লাইন পাওয়ার পরে তারপর হচ্ছে যে তোমার কি আছে, প্যাডিং। তাহলে একটা কি PX7 দিবা, আর PY কত 4 দিবা, মানে PY 4 দিবা। PY 4 মানে কি, Y অ্যাক্সিসে 4 প্যাডিং, Y অ্যাক্সিসে 4 প্যাডিং, মানে P মানে কি প্যাডিং, Y অ্যাক্সিস কত 4, আর প্যাডিং X অ্যাক্সিস কোনটা বুঝিয়ে দেবো? দাঁড়াও, এত দেরি বাজছে কেমনে? ও আজকে আইসি লেটে, তাহলে লেটে সারবো। আচ্ছা, এবার দেখো। আচ্ছা বলো, এই যে এবার এই কোশ্চেনটা আমি করব। এবার এই কোশ্চেনটা আমি কারে করবো? যাওয়ার আগে একটা কোশ্চেন করে যাই। রেজমুন, ওই যে কার্ডটাকে ধরো আমি কালার দেবো, কি লাগবো? ধরো একটা সাদা কালার দেবো, সাদা কালারের নাম হয়েছে হোয়াইট। এবার কেমনে দেবে কার্ডটা কালার? হ্যাঁ বলো, এই যে কার্ডটা, এই যে কার্ড বুঝো? এটা কি বলে সুইডারে? কি বানাম কি? তোমার নাম রেজমুন, দাঁড়াগাই তুমি সব। তুমি অমরজি কেন থাকো বলো তো? কি ভাবো এত? কবিতা লেখো। কবিতা ক্লাসে কোনো চলে এসো? আবৃত্তি করতে পারো? কিসে? তাহলে এগুলো কি শোনাবো না? বসো, এবার বলবে এটা হয়েছে কে? সাবরিনা ওরফে শিরিন। দাঁড়াও, বলো এই গাড়িটা কি কালার? কালার করবো কেমনে?
ক্লাস কি ক্লাস দেবো? হোয়াইট কালারটার নাম হয়েছে হোয়াইট, বলে দিলাম যাও। কি কয়? কালার দিয়ে হোয়াইট লিখবা, সুন্দর, কিন্তু কিভাবে লিখবো? বসো, বলো তো এটা কি কালার প্রপার্টি হবে নাকি ব্যাকগ্রাউন্ড কালার হবে? বিজি হবে, বিজি হবে। লাডি কই? এই বিজি কেমনে হয়? এই আইকন, আস্তে, আইকন আমরা এটা কি, এটা ফন্ট না? হ্যাঁ, মানে কত মজা। আস্তে, এই চুপ। এখন কি এই টেক্সট কার্ডটা দেবো? টেক্সট কার্ডটা কি? টেক্সট কার্ডটা কিভাবে দেবো বলো? টেক্সট, তারপর কি? এটা এটা আমরা হচ্ছে যে দিব হচ্ছে যে তোমার টেক্সট কালার হোয়াইট, মানে হচ্ছে যে সাদা কালার। তাহলে তাহলে এটার সাথে সাথে কি হয়ে যাবে? ওই কার্ডটাও কালার হয়ে যাবে, কারণ কার্ডটা কাজ করে কিসের মতো? ফন্টের মতো। কার্ডটা কাজ করে কিসের মতো? দেখছো? আচ্ছা, এই সেভ চেঞ্জেসটাকে আমরা কি লিখবো? এতদিন কাদের পড়াইলাম? লেখা সাদা হইবে না? কেন হইবে? কারণ সে বাটনের ভিতর তো সেভ চেঞ্জেস লেখা। কথা বুঝো না? টেক্সট মানে এই যে আইকন আছে, শুধু গাড়ি কালার চেঞ্জ করতে চাই নাই, বলতেছি যে গাড়ি কালার চেঞ্জ করতে গেলে কি করা লাগবে সেটা বলছি। কিন্তু টেক্সট কালার মানে কি, মানে লেখাও চেঞ্জ হবে, আবার গাড়িটাও চেঞ্জ হবে। কিন্তু গাড়িটা কেন চেঞ্জ হলো? কারণ গাড়িটা টেক্সটের মতো কাজ করতেছে, গাড়িটা ইমেজের মতো কাজ করতেছে। হ্যাঁ হ্যাঁ, ফন্ট, এই জন্য তো ওটার নাম হয়েছে ফন্ট অসাম। এই জন্য ওই ওয়েবসাইটের নাম কি? ফন্ট অসাম। হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওই আইয়ের জায়গায় দাও। ওই যে আইয়ের দেখছো কতগুলো ক্লাস আছে? এই যে দেখো, এই যে আইয়ের, এই যে দেখো, বুঝানো, এই যে এই দেখছো আইয়ের কতগুলো ক্লাস আছে? এই যে আই, এই যে আইয়ের কতগুলো ক্লাস আছে? তুমি এখানে লেখো যে কি, যে টেক্সট, টেক্সট ধরো যে তুমি দিলা যে ফুশিয়া, ঠিক আছে, ফুসিয়া, সিয়া। হ্যাঁ, ধরো যে তুমি এটা দিছো। হ্যাঁ, আচ্ছা, ধরো যে তুমি ওইটা ব্লু দাও, তুমি ওইটা গরিবের ব্লু দিয়ে দাও। ব্লু। আর হয়েছে কি, আর কি করতে হবে? ওই যে বাটনের যে কালারটা আছে, এই যে বাটনের টেক্সট কালারটা কি করো? সরাই দাও। তাহলে কি হয়ে যাবে? আচ্ছা, লেখাটা তুমি এটা স্প্যানে নিয়ে যাও। লেখাটাকে তুমি কি করবা? স্প্যানে নিয়ে যাও। হ্যাঁ, একটু কথাটা বোঝো। বাটনে আসতে, বাটনে ধরো যে এই আইটাকে একটা স্প্যানে নেবা, লেখাটাকে একটা স্প্যানে নেবা, দেন কালার দিয়ে দেবা, দেন হয়ে যাবে। ক্লিয়ার? যদি আইয়ের ভিতরে যদি কাজ না করে, কারণ এখন আইয়ের ভিতরে কি করতেছে না, কাজ করতেছে না, সো তুমি কি করবা? বুঝতে পারতেছি। হ্যাঁ, এই দুইটার স্প্যানে নেবা। ধরো যে তুমি এই যে আইটারে কালার করবা শুধু। দাঁড়াও, এদিকে দেখো, কোনটা কোন কোশ্চেন বলো? স্টাইল দিয়ে কেন দেবা? স্প্যান
কি তুমি এখানে ই করবা না, ইনলাইন দিবা না, স্পেনের কাজ তো ডিভাইড করা, মানে কোনো কিছু চেঞ্জেস না করে ওটাকে কি করা, আলাদা করে দেওয়া। সো তুমি এখানে ক্লাস লিখবা, ক্লাস লেখার পরে তারপর কি টেক্সটের কালার দিবা, আর টেক্সটের কালার তুমি ধরো যে দিলা হচ্ছে লাইম বা ব্লু, ভায়োলেট দিলা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, বুঝি না কি আর দাঁড়া, না খাই বসে রাখছেন একটু, একদিন না খাই বসতে হলে কি হবে? ঠিক আছে আস্তে। তো বুঝতে পারছো ঘটনা, যে স্প্যানের মাধ্যমে তুমি কি করতে পারো, ইজিলি হয়ে যাবে। এখন যাই হোক, তো এখন গ্যাপ লাগে এগুলো কিছু দিতে পারবি না, প্যাডিং ই খালি আমার খালি কইতে আছে, মানে আমি হ্যাঁ বলো, আর বল। তাড়াতাড়ি কর, বৃষ্টি হইবে। টেলউইন কি? .25 equal to 4 pixel. 0.25. হ্যাঁ এটা তো আচ্ছা শোনো, 0.25 বলতে হয় না, পয়েন্ট কি বলতে হয় 25। অলরেডি কিন্তু এক জায়গায় একজনে ভাইরাল হয়ে গেছে, কত জিবি পেয়েছে, আনসার করে জিজ্ঞাসা 3.83, 83 পেয়েছে অসুখ কিন্তু। জিরোটা লিখতে হয় 0.5 যেই কথা, মানে 50 একই কথা, 50 লিখতে হয় না। পয়েন্ট দশমিকের পরে সংখ্যার পরে জিরোর মূল্য থাকে না। এইটাই ও চিন্তা করলো যে এই বইটা 25 আর ওইটা তো 5 আসলো, এত কম। আসলে ওইটা না, 25 তো 0.5 আসছে, বলো মানে বলদ না তো, যেটা বলছো ওইটাই এখন বুঝছো। বা শেষ, এবার দেখ কি হলো। আর কোনো কোশ্চেন? একটা হোমওয়ার্ক লেখো, এই যে হারপারের যে ওয়েবসাইট, এটা সম্পূর্ণ কালকে যাতে দেখি, সম্পূর্ণ 1 2 নম্বর হয়েছে ওই যে কি বলে ওটারে গিটহাব যেটা আছে, কালকে আমু না একবার মার দিব, কান্ড আসছে। চুপ থাও, দাঁড়াও। আচ্ছা আসলে দেখছে সবাই আমার ভুল বুঝে। গিটহাবের প্রত্যেকটা ওয়েবসাইট আমি যাতে আপলোড দেখি, একটা ওয়েবসাইট যদি মিস যায় তাহলে তোমার খবর আছে। প্রত্যেকটা ওয়েবসাইট যাতে আমি আপলোড দেখি, ওয়েট আমি জানি না শুরু থেকে কয়েক পর্যন্ত করা করেছি, আমার নিজের মনে আছে কখন কারে কোনটা করতে দিছি, এত মনে থাকে। আস্তে কি বলেন, এলিমেন্টরের ফন্ট, হ্যাঁ
কেন? আচ্ছা আচ্ছা দেখবো না, এই আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর দেখো তুমি একটা কি করো, ইমেজ বানাও। তুমি একটা কি করো, ইমেজ নাও। ইমেজ কিভাবে নেবা? কথা বলতে মানা করছি, শেষ সময় দাঁড়া হয়ে যাও না। এরপর দেখো, এরপর হচ্ছে যে তুমি ডিসপিসিতে আসবা, আসার পরে ওই যে যেখান থেকে তুমি যেটা ডাউনলোড করছো, কোথায় করছো, ইউজার্স, দেন ছিল হচ্ছে যে নাহিদা সুলতানা। তো এ পেঙ্গুইন, এই পেঙ্গুইনের যে ইমেজেস যেটা আছে, এটা কন্ট্রোল এক্স দিয়ে কলম। আচ্ছা ঠিক আছে, নাহিদা সুলতানার এখান থেকে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপ থেকে দিয়ে দিই। কি হয়েছে? হোমওয়ার্ক কিন্তু দেয়নি আজকে। আজকে হোমওয়ার্ক দিছি কোনো? হারপারের ওই শেষের ওটু করবি, অল্প একটু। কেন অনেকগুলো সেকশন? ওই সচিবের সেকশন, সচিবের সেকশন একটু, ম্যাপের সেকশন হালকা, তারপরে হয়েছে যে তোমার এই তুই জামা কাপড় পরে স্যুট টুট পরে এত মন খারাপ করে কেন থাকবি? একটু হাস, তার মাইটা কতটা মন খারাপ। শ্রাবণী মানে ওর নাম, ওর রিয়েল নাম কি? কোন? ও আমি তো আমিও আবার কোনো কাহিনী করতেছি। কোথায় কোথায় কোথায়? শ্রাবণী ডাকবা, ডাকতে বলছে, আর সমস্যা কি এত? সো হোয়াট? সময় কি আমাদের, আমরা কি সময়ের কথা চলবো? সময় আমাদের কথা চলবে। ওকে, এবার দেখো এদিকে কি রাউন্ডেড, দেখছো একটু বেশি রাউন্ডেড হয়ে গেছে না? এটা কি দেবা? রাউন্ডেড এক্সেল। কালকে শিখেছিলাম, কালকে শিখেছিলাম রাউন্ডেড এক্সেল। তাহলে কি সিম্পল কি করো তুমি, রাউন্ডেড এক্সেল দাও। হ্যাঁ, ফুলের থেকেও কম, ফুলের থেকেও কি, হ্যাঁ এক্সট্রা লার্জ। আর ফুলের থেকে কি রাউন্ডেড ফুল ছিল, এই রাউন্ডেড ফুল থেকে তুমি কি করছো, রাউন্ডেড এক্সেল। মানে ফুলের থেকে রাউন্ডেড এক্সেল কি? কথা বলতে মানা করছি, সিরিয়াসলি বলতেছি, এখন তুমি ম্যাচ খারাপ হয়ে যাবে। আমি রেখে দেবো আজকে, চেনো না কিন্তু। হ্যাঁ, এরপরে হচ্ছে ডিবে কি একটা ইমেজ থাকবে। ডিবে কি থাকবে? ওই যে তুমি যে ইমেজেস যেগুলো যে আনছো, ওইগুলো কি করবা, ওইগুলো হচ্ছে প্রোগ্রামিং কুইন্স, প্রোগ্রামিং কুইন্স। তারপরে হচ্ছে যে ইকম, টেলুইন্ট, ওয়ার ইজ টেলুইন্ট, পেঙ্গুইন। এই এতগুলো কাজ করেছি তোমাকে, আমার তো বিশ্বাসই হয় না। আচ্ছা না, মানে এই শুরু থেকে এই পর্যন্ত। ও তো আরেক ডিবে কি থাকবে বলো তো? আরেক ডিবে থাকবে হচ্ছে ইমেজ। না, গিটহাবে শুধুমাত্র পরিপূর্ণ সুন্দর ওয়েবসাইট, বুঝছো, পরিপূর্ণ এবং সুন্দর। মাতারি ছবির নাম কি? মডেল। এই যে পাইছো, মাতারি পাইছো? এবার একটু বলো তো, এটা ডান পাশে যাবে না? এবার জাস্ট খালি কি ফ্লেক্স, জাস্ট কি ডি ফ্লেক্স না, শুধুমাত্র টেলিউইন্ডে ফ্লেক্স। এই জন্যই তো বলছিলাম যে বেটা পার্থক্যটা শিক্ষায়, ফ্লেক্স দেখলে। হ্যাঁ এই যে দেখ ফ্লেক্স, জাস্ট খালি কি
বাস এমআই কি হয়ে গেল, ওই সাইডে চলে গেল। এগুলো পরে হবে সবকিছুই কি দেখো আস্তে আস্তে চেহারা ফিরতেছে না, কথা কি বুঝছো? আজকে তোমাদের হোমওয়ার্ক নো, এই সেকশনটা তো করবাই, সাথে কি হার পাওয়ারটা কালকে পরিপূর্ণ হার পাওয়ার আমি দেখতে চাই, কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, আর আপনি একটু বাসাতে শিল্পীরে কল দেবেন, ঠিক আছে? কল দিয়ে বলবেন যে কটার সময় জানো ওইটা। ওকে টাটা, যাও। ইয়েস।